একটি সমবৃত্ত ভৌমিক বেলনের উচ্চতা 10 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে এর আয়তন এবং সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, তাহলে এখানে দেওয়া আছে, এখানে একটা বেলনের উচ্চতা কত? 10 সেন্টিমিটার, আর এখানে 10 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ কত দেওয়া আছে? এখানে 7 সেন্টিমিটার হলে আয়তন ও সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে গিভেন ডাটা, দেওয়া আছে বেলনের উচ্চতা এস ইকুয়াল 10 সেন্টিমিটার। ওকে, এখানে ব্যাসার্ধ দেওয়া আছে কত? ব্যাসার্ধ আর ইকুয়াল কত? 7 সেন্টিমিটার। ওকে, হলে আয়তন নির্ণয় করো। কি বলছে এখানে? আয়তন নির্ণয় করো। তাহলে আমি প্রথমে আয়তন নির্ণয় করি, তারপরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে এখানে আয়তনের একটা সূত্র আছে, আমরা জানি আয়তন সমান আয়তন পাই আর স্কয়ার এস, ওকে, তাহলে পাই এর মান 3.1416 ইনটু এখানে আর এর মান কত আছে? ব্যাসার্ধ 7, তার উপর কি আছে? হোল স্কয়ার ইনটু এস, উচ্চতা কত দেওয়া আছে? 10 সেন্টিমিটার। তাহলে এখানে 3.1416 ইনটু 7 এর উপর স্কয়ার আছে, কত হয়? 49 ইনটু 10। তাহলে এটা আমি গুণ করে দেই। তাহলে এখানে কত আছে? 3.1416 ইনটু 49 ইনটু 10 ইকুয়াল 153,9.38। ওকে, 384। আচ্ছা, তারপর এখানে কি বললো? যে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে এখানে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, যেহেতু এখানে জায়গা নেই, আমি এখানে করে দিই। সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র হলো 2 পাই আর ইন্টু আর প্লাস এস। ওকে, আচ্ছা, এখানে 2 ইন্টু পাই এর মান কত? 3.1416। ক্যালকুলেটরে শিফট পাই ইকুয়াল চাপবা, এসে পড়বে। আর এখানে আর এর মান কত দেওয়া আছে? 7 ইন্টু 7 প্লাস এস এর মান উচ্চতা কত দেওয়া আছে? 10। তাহলে এখানে 10 বসিয়ে দাও। ওকে, তাহলে এটা গুণ করে দাও। তাহলে এখানে কত আছে? আমরা আরেকটা লাইন একটু কাজ করে নেই। এখানে 2 ইন্টু 3.1416 ইন্টু 7 ইন্টু এখানে 7 আর 10 কত হয়? 17। এখন গুণ করে দেই। তাহলে এখানে কত আছে? 2 ইন্টু 3.1416 ইন্টু 7 ইন্টু 17। তাহলে এখানে কত আছে? 7 ইন্টু 7008। তাহলে এখানে আয়তন বের হয়েছে একটা মান, আর এখানে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। আশা করি সকলে বুঝতে পেরেছেন।